ছাত্র জনতার আন্দোলনের সময় যেসব পুলিশ সদস্য তাদের সহকর্মীদের জীবন এবং পুলিশের স্থাপনা ও সম্পদ রক্ষা করতে গিয়ে হতাহত হয়েছেন তাদের কেউই পদকের জন্য বিবেচিত হননি। এবারের পুলিশ সপ্তাহ শুরু হয়েছে এমনই বিতর্ক আর ক্ষোভের মধ্য দিয়ে। অভিযোগ আছে গত বছর ৫ আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সময় দায়িত্ব পালনে ব্যর্থ এমনকি গা ঢাকা দেওয়া কর্মকর্তারাও এবার পদকের জন্য বিবেচিত হয়েছেন। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এবার ৬২ জনকে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক দেওয়া হচ্ছে বলে পুলিশ সদর দপ্তরের এক সূত্রে জানা গেছে। তবে এই নিয়ে প্রশ্ন উঠেছে, এটা কি সাহসিকতার স্বীকৃতি নাকি রাজনৈতিক আনুগত্যের পুরস্কার? পুলিশের অভিযোগ, ছাত্র জনতার আন্দোলনের সময় যেসব পুলিশ সদস্য তাদের সহকর্মীদের জীবন এবং পুলিশের স্থাপনা ও সম্পদ রক্ষা করতে গিয়ে হতাহত হয়েছেন তাদের কেউই পদকের জন্য বিবেচিত হননি। রাজারবাগে না গিয়ে পালিয়ে যাওয়া এমন একজন কর্মকর্তা পদকপ্রাপ্তদের তালিকায় রয়েছেন। এছাড়া ব্যর্থতার দায়ে যাদের সরিয়ে দেওয়া হয়েছিল কিংবা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন তারাও এবার এই মর্যাদাপূর্ণ পদক পাচ্ছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ তালিকায় আছেন সাবেক আইজিবি মইনুল হক, র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান, CMP কমিশনার হাসিফ আজিজ, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সহ বেশ কয়েকজন অতিরিক্ত আইজিপি, ডিআইজি ও পুলিশ সুপার। পদকপ্রাপ্ত ৬২ জনের মধ্যে ২১ জনই সুপিরিয়র কর্মকর্তা। পুলিশের ভেতরে অনেকেই বলছেন মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের অবদান উপেক্ষা করে পদমর্যাদা ও ঘনিষ্ঠতার ভিত্তিতে এই পদক বণ্টন করা হচ্ছে। ২০১০ সালের পর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই পদকে প্রাধান্য বাড়ে। এ সময় সাব অর্ডিনেটদের কাজ নিজের নামে চালিয়ে অনেক অফিসার পদক অর্জন করে বলেও অভিযোগ রয়েছে। ২০২৪ সালে জাতীয় নির্বাচনের পর রেকর্ড সংখ্যক ৪০০ পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়, যা তীব্রভাবে সমালোচিত হয়। এ নিয়ে আইজিবি বাহরুল আলম বলেন, আমরা সাধারণত আবেদনের ভিত্তিতে পদক তালিকা তৈরি করি, তবে বিশ্বমানের প্রথায় সাহসিকতা ও অবদানের ভিত্তিতে স্বতঃস্ফূর্তভাবে পদক দেওয়া হয়, কোনো আবেদন ছাড়াই। সাহসিকতার উদাহরণ হিসেবে কেবল গুলশানের এক পুলিশ সদস্যের নাম উল্লেখ করে পুলিশ সদর দপ্তর, যিনি ছুরিকাহত হয়েও ছিনতাইকারী ধরেছিলেন। বিশ্লেষকদের মতে এই পুরস্কার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হচ্ছে, যা মাঠ পর্যায়ের সদস্যদের হতাশ করছে এবং বাহিনীর মনোবল দুর্বল করছে।